আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের মধ্যে নতুন একটা ফিটা রেসিপি। এই ফিটা রেসিপিটা সবাই জানেন, কিন্তু এটাকে আমি কিভাবে করব, কী দিয়ে করব সেটা শেয়ার করবো। অনেকে আমি যেরকম করি আপনারা করেন, কিন্তু এটাকে আমি অন্য একটা জিনিস দিয়ে করব, সেইভাবে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা, লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো সুজি নিছি আর আধা কাপ পরিমাণ চিনি নিছি, আর লাগবে আমার 2টা ফ্রেশ নারকেল। তাই আমি প্রথমে একটা ফানুর মধ্যে সামান্য একটু তেল দেব। তেল দিয়ে আমি নারকেলটাকে ভেজে নেব। আর এই পিঠাটার নাম আমার হইছে ফুল বড়া সুজির নারকেলের পিঠা। এই পিঠাটা কিন্তু অসম্ভব টেস্টি, এক মজার পিঠা। কিন্তু আমরা অনেকে জানি এটারে কীভাবে করি। আমরা ময়দা দিয়ে করি, চাউলের গুঁড়ো দিয়ে করি, কিন্তু কেউ খাইছেন কি না খাইছেন এটা আমি অবশ্যই জানি না, যে সুজি দিয়ে। কিন্তু সুজি দিয়ে করলে এটা অনেক টেস্টি একটা পিঠা। এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি চিনি দিছি। আপনারা চাইলে গুড় দিতে পারেন। আমার কাছে মনে হয় চিনি দিয়া করলে খেতে একটু ভালো লাগে, তাই আমি চিনিটা ইউজ করছি। আপনারা যারা গুড় দিয়া খান তারা অবশ্যই গুড় দিয়া করবেন। তাই এখন দেখতে পাচ্ছেন এটা তো ফ্রেশ নারকেল, তাই এটাকে একটু হালকা কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার নারকেলটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি সবগুলো নারকেলকে নামিয়ে নিয়েছি। তাই এটাকে আমি নামিয়ে নিয়ে এই ফ্যানটাকে দইয়ে নিয়েছি। নিয়ে এখন দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ মতো আমি ফ্রেশ দুধ দিছি, আর লাগবে আমার আধা কাপের মতো চিনি। আপনারা যারা চিনি বেশি খান তারা অবশ্যই বেশি দিবেন, আর যারা কম খান তারা কম দিবেন। তাই দেখতে পাচ্ছেন এখন আমি দুধের মধ্যে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর লাগবে আমার কনডেন্স মিল্ক। এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ দুধটা একটু ঘন হওয়ার জন্য। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এটা আমি ইউজ করছি, তাই আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। দিলে কিন্তু একটু ভালো হয়, খেতেও টেস্টি হয়, দুধটাও ঘন হয়। দুধটা যখন আমার বলকটা চলে এসেছে তখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ময়দা। প্রথমে আমি দেব ময়দাটা। দেখতে পাচ্ছেন আমার চিনিটা গলে গেছে, তাই আমি এখন ময়দাটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ময়দাটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি সুজিগুলা দেব। সুজি আমি নিছি 1 কাপের মতো, তাই এখন আমি সবগুলো সুজি দিয়েছি। দিয়ে এটাকে যখন আমার এটা সুজি আর ময়দা দেখতে পাবেন সবগুলো দুধকে টেনে নিয়ে যাবে, নিয়ে একটা ব্যাটার তৈরি হবে। এই ব্যাটার দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আমি এই সুজিটা যে সব থেকে কিনে নিয়েছি এটা বাজা সুজি। আপনারা অবশ্যই যাদের সুজি বাজা নেই তারা অবশ্যই বেজে নিতে হবে, কারণ আমরা সুজির প্যাকেটের মধ্যে লেখা দেখছি যে এটা বাজা সুজি, তাই এটাকে আর বেজে নিলাম না। বেজে নিলে কিন্তু একটু ভালো হয়, যখন এই ব্যাটারটা তৈরি করবে তখন একদম পারফেক্টভাবে হয়। এখন দেখতে পাচ্ছেন এটা গরম, তাই এটাকে মেখে নেওয়া যাচ্ছে না, তাই 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এই ব্যাটারটাকে ভালোভাবে মেখে না নিলে যখন আমরা রুটি বলে নেব তখন আমরা রুটিটা ফেটে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার নারকেলটাও ঠান্ডা হয়ে গেছে, আর এই ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে। তাই এখন দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে রুটি বলে নেব। তাই আমি 2 রকমের পিঠা বানাবো। তাই প্রথমে আমি একটা রুটি বলে নিচ্ছি। এটা বলতে কিন্তু আমার সুজি দিয়ে আর ময়দা দিয়ে বলা লাগবে না, এটা এমনিতেই বলা হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও ঘি দিয়ে নিতে পারবেন, কিন্তু আমি ঘিও ইউজ করছি না, তাই এটাকে আমি বলে নেব। তাই বলতে কিন্তু আমার কোনো সমস্যা হয়েছে না। এখন দেখতে পাচ্ছেন আমি কয়েকটা রুটি বলে নিয়েছি। নিয়ে এখন আমরা পিঠা যেটা দিয়ে বানাই এটা দিয়ে আমি কয়েকটা করব। আমি 2 রকমের পিঠা করে নেব। একটা করব ছোটো করে, একটা করব বড় করে। এখন দেখতে পাচ্ছেন এই পিঠার ডিজাইন দিয়ে আমি কয়েকটা পিঠা আমি করে নেব। তাই এখন আমি একটা রুটি নিয়েছি, নিয়ে আমি এখন পরিমাণ মতো নারকেল দেবো। বেশি নারকেল দিলে কিন্তু
এটা ফেটে যাবে। তাই এটাকে আমরা যখন করব তখন একটু জুড়ে এটাকে চাপ দিতে হবে, যখন ফিটাটা সুন্দরভাবে হয়, যখন আমরা এটাকে বেজে নেব তখন যে ফেটে না যায়। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পিঠাকে এভাবে করে নিয়েছি, তাই বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি এখন একটা রুটি বলে নিয়েছি। নিয়ে আমি দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু ফেটে গেছে না। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন রুটিটা বলবেন ভিতর সাইডটা যখন ফেটে না যায়। তাই আমি এটাকে সুন্দরের জন্য খেটে নিয়েছি। আপনারা অবশ্যই এটাকে যে কোনো একটা জিনিস দিয়ে খেটে নিতে পারবেন। খেটে নিয়ে দেখতে পাচ্ছেন নারকেলটাকে ভিতরে ভরে আমি এভাবে চামচের সাহায্যে করেছি। তাই আমার সবগুলো পিঠা করা হয়ে গেছে। তাই এখন আমি এটাকে একটা একটা করে বেজে নেব। আপনারা অবশ্যই সাথে থাকুন, দেখুন আমি কিভাবে এটাকে বেজে নেই আর আমার পিঠাটা কেমন হয়। আশা করি আপনাদের কাছে এই সুজি দিয়ে ফুলি পিঠাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি একটা ফানের মধ্যে আধা ফান তেল নিছি, কারণ তেলটা একটু বেশি হতে হবে। তেলটা যখন প্রায় গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে ফিটা দিয়ে দিচ্ছি। ফিটাটাও কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফিটাটা কিন্তু ফুলে গেছে, ফেটে গেছে না। তাই আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তাই এটাকে এখন আস্তে আস্তে করে পাল্টিয়ে নিতে হবে, কারণ দুনো সাইড ভালোভাবে ব্রাউন কালার হতে হবে। এটাকে আমি গ্যাসটাকে একটু স্লো করে পারফেক্টভাবে ভেজে নেব, যাতে আমার ভিতরটাও সুন্দরভাবে হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন সন্দেশের মতো কেমন সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে, কিন্তু পিঠাটা আমার একটুকুও ফেটে গেছে না। তাই আপনারা এদিকে যখন আপনার ব্যাটারটাকে মেখে নেবেন তখন আমরা যখন রুটি বলি রুটির মতো এটাকে মেখে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি সবগুলো পিঠাকে নামিয়ে নেব একটা একটা করে। আমি আরও সামান্য কিছু ব্রাউন কালার করব, কারণ এভাবে পিঠা করলে গরম গরম খেতে একটু বেশি ব্রাউন কালার করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আপনাদের কাছে শুধু এভাবে রেখে দিতে ভালো লাগে, আপনারা নামিয়ে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি বারবার দুনো সাইডকে পাল্টিয়ে নিচ্ছি, যাতে দুনো সাইড সুন্দরভাবে ব্রাউন কালার হয়। আমার পিঠাগুলো ফ্রাই হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নেব। কারণ আমরা অনেকে অনেক রকমের শীতের পিঠা করে খাই। আমি যেভাবে করেছি সুজি দিয়ে, আপনারা অবশ্যই সুজি দিয়ে আর সামান্য একটু ময়দা দিয়ে করে দেখবেন, খেয়ে কিন্তু মানে অন্যরকম একটা পিঠা। দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি এখন একটা একটা করে এটাকে নামিয়ে নেব, কারণ তেলটাকে ভালোভাবে জড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। কারণ এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যায়। তাই আপনারা যখন দেবেন এটাকে একটু খেয়াল করে দেবেন পিঠাটা যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন এগুলো ব্রাউন কালার হয়ে গেছে, তাই এগুলোকেও আমি এখন নামিয়ে নেব। সবগুলি পিঠা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে সুজি দিয়ে ফুল ভরা নারকেলের পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা যারা আমাকে করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।